আমাদের সমাজে যে বিলাত হয়, মৃত্যুবার্ষিকী পালন করা হয়, এগুলো তো আলেমরাই পরিচালনা করে থাকেন। জি জি। তো তারা কেন এগুলো কিভাবে করেন, আর এক্ষেত্রে যারা সত্যি ইসলামী চিন্তাবিদ আছে তাদের কি দায়িত্ব নেই এই সমস্ত বেদাত এবং বিভিন্ন যে শিরক হচ্ছে সমাজে তা থেকে সাধারণ মুসলমানদের রক্ষা করা, সচেতন করা? সচেতন করার দায়িত্ব, কোনো সন্দেহ নেই। আমি এর আগের একটা প্রশ্নের মধ্যে একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে তিনি সেখানেও প্রশ্ন করেছেন যে এগুলো আলেমরা করে থাকেন এবং আলেমদের করেন কেন। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আলেমরা এই কাজগুলো কেন করেন। এগুলো বেদাত, এগুলো আলেমরা কিন্তু অনেকেই জানেন, কিন্তু কেন করেন এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এগুলোর মধ্যে কিছু কিছু আলেমের, এরা আসলে এদের অনেকেই আলেম নয়, মানে আলেমের পোশাকধারী অথবা মানে আলেম হিসেবে সে মানে কাজ করে যাচ্ছে সমাজের মধ্যে, যেমন একটা পরিচয় পেয়েছে, সমাজের মধ্যে কাজ করে যাচ্ছে। কারণ এই সমস্ত লোকদের আর কোনো চাকরি বা কোনো ব্যবস্থা নেই। সুতরাং এই লোকগুলো আপনি মনে করেন এই লোকগুলো কিভাবে চলবে, কিভাবে খাবে, এই লোকগুলোর মূলত এটাই হচ্ছে ব্যবসা এবং এটাই হচ্ছে তাদের পুঁজি, এটাই হচ্ছে তাদের করণীয় কাজ। এই জন্য মিলাদ যদি না হয়, তারপরে এই সবরাতের এই অনুষ্ঠান যদি না হয়, মৃত্যুবার্ষিকী এগুলো যদি না হয়, দোয়ার অনুষ্ঠান যদি না হয়, তাহলে তো এখানে এই আলেমদের পকেটে টাকা আসবে না। এই সমস্ত অনুষ্ঠানগুলোতে যদি একজন আলেম অংশগ্রহণ করেন, তাকে 1000 টাকা থেকে আরম্ভ করে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। 1000 টাকা থেকে আরম্ভ করে বেশি নাই বা গেলাম। জি। তো এক্ষেত্রে আলেমদের কিছু মানে নিজস্ব বিষয় রয়েছে। সেক্ষেত্রে আসলে মানে এই সমস্ত আলেমরা মানে আখিরাতের এই পুঁজিগুলোকে দুনিয়ায় ইনভেস্ট করতেছে। এটা আরেকটা গলদ, এটা আরেকটি বড় ধরনের গলদ। মানে এগুলোকে আখিরাতের কাজ হিসেবে গ্রহণ করছেন না, এগুলোকে দুনিয়ার কাজ হিসেবে গ্রহণ করছেন এবং দুনিয়া উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করার কারণে তারা এগুলোর মাধ্যমে দুনিয়া উপার্জন করার জন্য এই কাজগুলো করে যাচ্ছেন। এবং একদল আলেম, আল্লাহ রাব্বুল আলামিন সবার কথা বলছি না আমি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। এই একদল আলেম যারা এই কাজগুলো করে যাচ্ছেন, তাদের এই স্বার্থে যদি আঘাত দেওয়া হয় থাকে, তাহলে তারা প্রয়োজনে মানে আপনাকে হত্যা করবে। মানে এমন একটা অবস্থা যে কায়েমি স্বার্থবাদীদের মতো, মানে প্রয়োজনে তারা হত্যা করবে, প্রয়োজনে তারা আপনার বিরুদ্ধে মানে কঠোর মানে অবস্থান নেবেন। কেন? মানে যেহেতু তাদের একটা কঠিন মানে একটা প্রয়োজনীয় এই ক্ষেত্রে ইবন যে বলেছেন যে এই বিদআতগুলোর ক্ষেত্রে মানে আলেমরা যেগুলো করতেছেন, এগুলো আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব রয়েছে সেটা সচেতন করা লোকদেরকে। কিন্তু কোনো সন্দেহ নেই, ওয়ামা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের উপর একটাই দায়িত্ব, সেটা হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। রাসূলের উপর দায়িত্ব যদি পৌঁছে দেওয়া হয়, তাহলে সচেতন আলেম বা ইসলামী চিন্তাবিদ যারা আছেন, ইসলাম নিয়ে যারা গবেষণা করেন এবং কোরআন এবং হাদিসের সহি ধারণা যারা নিয়ে থাকেন, তাদেরও একটাই দায়িত্ব, সেটা হচ্ছে তারা মানুষের কাছে বিষয়গুলো স্পষ্ট করে তুলে ধরবে। তুলে ধরার পরে তারা গ্রহণ না করলে তাদের অতিরিক্ত কোনো দায়িত্ব নেই, সত্যের আহ্বান সেটা করবেন শুধু। কিন্তু সেক্ষেত্রে মানে তারা একেবারে মানুষের উপর জোর ঝাঁপিয়ে পড়বে যে হ্যাঁ এগুলো করতে পারবে না, একেবারে মানে তাদের আস্থা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করবে। এটি কোনো আলেমদের দায়িত্ব নয়, এটি কোনো ইসলাম চিন্তাবিদের দায়িত্ব নয়, এটি কোনো স্কলারের দায়িত্ব নয়। এরা করবে না, এরা মানুষদেরকে সচেতন করবে। আমরা এর মাধ্যমে চেষ্টা করি সচেতন করার জন্য। যদি একদল লোক মনে করেন যে তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেন, যেটা আমরা কোরআনে কারীমের মধ্যে পেয়েছি, সূরা জুমারের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য প্রশস্ত করে দিল, যার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিল, সেই তো সত্যিকার অর্থে ইসলামের এই হেদায়েতটুকু লাভ করতে পারবে, সে তো হেদায়েতের পথে অগ্রসর হতে পারবে। কিন্তু যদি হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্তরকে প্রশস্ত না করেন, তাহলে হেদায়েত লাভ করতে পারবে না। এই জন্য আলেমদেরকে সে বিষয়গুলো আমাদের বুঝতে হবে এবং চেষ্টা করতে হবে হেদায়েতের পথে অগ্রসর হওয়ার জন্য। মানে অন্ধকারের মধ্যে বা সংকীর্ণতার মধ্যে থাকলে তিনি আসলে বেরিয়ে আসতে পারবেন না, তিনি সত্যিকার হেদায়েত লাভ করতে পারবেন না। একটি বিষয় এসে যায়, আপনি তো উল্লেখ করেছেন যে ইবাদত তো করতে হবে আল্লাহর পথে এবং রাসূলের দেখানো পথে। তো সেক্ষেত্রে যারা আপনার মিলাদ করছেন বা মৃত্যুবার্ষিকী পালন করছেন, সেখানে তাদের ব্যক্তিগত কিছু স্বার্থের বিষয় চলে এসছে, এটা একটা দিক। আরেকটা দিক, দোয়া তো ইসলামে আছে। আচ্ছা, যদি কোনো মানুষ বা কোনো সন্তান তার পিতামাতার দোয়া করতে চান, তিনি সেখানে খাওয়ার আয়োজন করেন এবং ভালো মানুষ যেন কোনো আলেমকে ডাকেন, তো তুমি যেতে পারেন, কিন্তু সেখানে আমি যেতে পারেন, আমি আবার এটা ভুল বুঝার কোনো অবকাশ নেই, আমি সেখানে আপনাকে পেশ করতে যেতে পারেন। এবং সেখানে যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম ভাইকে কোনো আপনার তোহফা দেন, কোনো উপহার দেন, সে অর্থ হতে পারে, জিনিস হতে পারে, নিতে পারেন তো সেটা? না, নিতে পারবেন। এই বিষয়ের প্রতি আসলে বোধহয় আমাদের আলোচনায় একটা ভারসাম্য সৃষ্টি হবে। না, মানে এখানে খুবই স্পষ্ট কথা, সেটা হচ্ছে মানে শরীর একটা হচ্ছে বেদাতি কর্মের মাধ্যমে উপার্জন করার চেষ্টা করা, আর একটা হচ্ছে শরীরে বৈধ কাজ,
সেটা আপনি করলেন, ইবাদতের কাজ করলেন, যেটা ভ্রাতৃ সমাজের কাজ, যেটা সামাজিক কাজ, মানে কোনো ভাই মানে লোকদেরকে খাওয়াচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এটি অনেক ভালো কাজ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন আফদালুল ইসলাম, ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে তাআম লোকদের খাওয়ানো। তারপরে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। দোয়ার মানে ইবাদতের মূল বিষয় হচ্ছে দোয়া। সুতরাং দোয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। এই ক্ষেত্রে যদি কোনো বান্দা কোনো আলেম গিয়ে কোথাও দোয়া করেন আর সেখানে যদি তাকে কেউ মানে উপহার দিয়া দেয়, এটা গর্হিত কিছুই নেই, এটা গর্হিত কিছুই নেই, মানে তিনি এটাকে মানে গর্হিত হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ এমন প্রচলনে পরিণত হয়ে যাওয়া যে দোয়া করলেই টাকা দিতে হবে, মানে শেষ পর্যন্ত এটা ওপেন সিক্রেটের মতো মানে ব্যাপারটা এমন হয়ে যায় যে হ্যাঁ মানে যে দোয়া করলেই 1000, মানে দোয়াটা 1000-এর দোয়া। মানে অনেক সময় দেখা যায় আমার কাছে বন্ধুরা বলেন যে মানে দোয়ার মানে টাকার সাইজ অনুযায়ী দোয়া করা হয়ে থাকে, মানে টাকার সাইজ যদি 2000 হয় তাহলে দোয়ার সাইজ একটু লম্বা হয়, আর টাকার সাইজ যদি 1000 হয় দোয়ার সাইজ একটু ছোট হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যদি মানে এটা ওপেন সিক্রেট হয়ে যেতে গেলেই আমার মানে এটা উদ্দেশ্য হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু একটা স্বার্থ এসে যাবে এবং সেখানে ক্লাস নষ্ট হয়ে যাবে, উদ্দেশ্য হবে না। ইসলামের যে আপনার সামাজিক আচার আচরণের দোয়ার যে সংস্কৃতি আছে সেটা সেভাবে হবে। এবং ইসলামের যেহেতু আপনার উপহার এগুলো দেওয়ার বিধান আছে, সেগুলো স্বাভাবিকভাবে হবে না। অর্থাৎ সেখানে যদি কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে একেবারে মানে উইলিংলি দিয়ে থাকেন, কোনো ধরনের মানে চাপ সৃষ্টি ছাড়া, কোনো ধরনের এই ধরনের মানে মানে আগের মানে কন্ট্রাক্ট ছাড়া যদি দিয়ে থাকেন, তাহলে এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা ইসলামের মধ্যে নেই এবং গ্রহণ করতে ওইটা কোনো নিষেধাজ্ঞা নেই এবং জায়েজ রয়েছে, তিনি করতে পারবেন, তার জন্য দোয়া করা যায়, ওই মানে হাদিয়া গ্রহণ